আছে আলিনুর বাংলা বর্ণমালা, তারপর হচ্ছে আলিনুর তৎসম। সো আমি বর্ণমালাটা ডাউনলোড করেছিলাম, সেটাখানে প্রেস করব। করার পর দেখুন লেখাটা বাংলা হয়ে গেছে। সো এখানে যে কোনো বাংলা ফন্টে আপনি নিয়ে যান না কেন, লেখাটা ওই ধরনের ফন্টে তৈরি হবে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব ক্যাপকাটের মধ্যে কীভাবে বাংলা লেখা টাইপ করা যায়। সো আমরা এখানে যাই কিছু লিখি না কেন, আমাদের অটোমেটিক চলে আসতেছে, কিন্তু লেখাগুলো অগোছালো, দেখতেই পাচ্ছেন লেখাগুলো অগোছালো। সো এখানে আমরা কীভাবে বাংলা লিখতে পারি, এই জন্য আপনাদেরকে বাংলা ফন্ট ডাউনলোড করতে হবে। আপনি চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। ব্রাউজার ওপেন হওয়ার পর আপনি এখানে সার্চ করবেন বাংলা ফন্ট, বাংলা ফন্ট ডাউনলোড। তারপর লিপিগল ওয়েবসাইট প্রবেশ করবেন। করার পর দেখবেন যে এখানে অসংখ্য বাংলা ফন্ট আছে। সো এখানে আপনি ফ্রি ফন্টে চলে যাবেন। ফ্রি ফন্টে যাওয়ার পর একটা অ্যাড আসবে, অ্যাডটাকে স্কিপ করে দেবেন। তারপর এখান থেকে দেখবেন স্ক্রল করলে দেখতে পাবেন আপনি আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট আপনি এখান থেকে নিতে পারেন। সো আমি এখান থেকে আলিনুর বাংলা বর্ণমালা এটাকে সিলেক্ট করতেছি। সো এটাকে ডাউনলোড করব, আলিনুর বাংলা বর্ণমালা ডাউনলোড করার পর স্ক্রল করে যাবেন, এখানে টেস্টিংয়ের জন্য থাকবে। আপনি দেখবেন যে নিচে একটা অপশান আছে ডাউনলোড ক্লিক করবেন। তারপর এখানে একটা চেক আউট থাকবে, এই চেক মার্কটাকে টিক দেওয়ার পর উপরোক্ত বিষয়ে আমি একমত চেক করার পর তারপর ডাউনলোড অ্যাক্টিভ হবে, তখন ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর চলে যাবেন ওপেনে করার পর এই যে ফন্টটা ডাউনলোড করলেন সেটাকে এক্সট্রাক্ট করতে হবে। সো আপনি এখানে ফাইল ম্যানেজার অথবা এক্সট্রাক্ট অথবা আনজিপ যে কোনোটা থাকতে পারে। আপনি এটাকে ইন্টারনাল আপনার মেমোরি কার্ডে চলে যাবেন। তারপর এখান থেকে নিচে দেখবেন এক্সট্রাক্ট লেখা আছে। সো এখানে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পর দেখুন আলিনুর বাংলা বর্ণ 1 আমার এই ফোল্ডারটা চলে আসছে। এটা ডাউনলোড করার পর আমি চলে যাব আবার ব্রাউজারে যাওয়ার পর এখানে আমাকে যেতে হবে ইউনিকোড টু বিজয় কনভার্টার। এখানে বিজয় টু ইউনিট কনভার্টার, এখানে ফার্স্ট ওয়েবসাইটটা প্রেস করবেন। করার পর দেখবেন এখানে দুইটা অপশান আছে। সো ইউনিকোডে আপনি যে লেখাটা লিখতে চান আপনার ক্যাপকাটের মধ্যে, সেই লেখাটা এখানে লিখে ফেলবেন। আমার দেশ লেখাটা লেখার পর আপনি এখানে দেখবেন ইউনিকোড থেকে বিজয় করার কনভার্টার অপশান আছে। সো এখানে প্রেস করবেন। করার পর এই আমার দেশ লেখাটা সেখানে কনভার্ট হয়ে বিজয় ফন্টে চলে আসবে। সো এখান থেকে প্রেস করে ধরে রাখবেন, ইভেন পুরোটাকে সিলেক্ট করবেন। তারপর কপি করার পর আপনি চলে যাবেন আপনার প্রজেক্টে, যে ক্যাপকাটে আপনি এডিটিং করতেছিলেন। প্রজেক্ট চলে আসলো, আসার পর টেক্সটে ক্লিক করবেন, অ্যাড টেক্সট আসার পরে আমি ফন্টটাকে পেস্ট করে দেব। পেস্ট করলাম, দেখুন অটোমেটিক আমার দেশ ফন্টে চলে আসছে। এখানে আপনাদের আসবে না, আমার একটা ফন্ট অ্যাড করা ছিল। সো এখানে আপনাদের আসবে অন্যরকম, ধরুন এরকম থাকতে পারে। সো এখানে এরকম থাকার পর আপনি চলে যাবেন আবার ফন্টে, এখানে কি প্রেস করবেন অ্যাড ফন্টে যাওয়ার পর আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন সেই ফাইলটাতে ক্লিক করবেন। সো ইন্টারনাল স্টোরেজ, দেন আলিনুর বাংলা বর্ণমালা, এটা যাওয়ার পর NSI ভার্সন 1, তারপর প্রথম অপশনটাকে সিলেক্ট করে দেন ওকে করবেন। করার পর এটা ফন্ট অ্যাড হবে। দেখুন প্রথম এখানে আমার কিছু ফন্টের জায়গায় প্লাস, তারপর বাংলা ফন্ট এখানে আছে। প্রথম আছে আলিনুর বাংলা বর্ণমালা, তারপর হচ্ছে আলিনুর তৎসম। সো আমি বর্ণমালাটা ডাউনলোড করেছিলাম, সেটাখানেই প্রেস করব। করার পর দেখুন লেখাটা বাংলা হয়ে গেছে। সো এখানে যে কোনো বাংলা ফন্টে আপনি নিয়ে যান না কেন, লেখাটা ওই ধরনের ফন্টে তৈরি হবে। সো আমি বাংলা আলিনুর ফন্ট ডাউনলোড করেছিলাম এবং ফন্ট অ্যাড করেছি, তার জন্য বাংলা লেখাটা চলে আসছে। দেখুন কি সুন্দর একটা বাংলা লেখা হয়ে গেল ক্যাপকাটের মধ্যে। সো আশা করি ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করে অন্যকে সুযোগ দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।